আজকের গল্প হারানো ট্রেনের অভিশাপ। অন্ধকারে ডুবে থাকা পাহাড়ি এলাকা, ছোট একটি স্টেশন। স্টেশনটির নাম মৃতপথ। এটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত, কিন্তু স্থানীয় লোকেদের মধ্যে এক ভৌতিক গল্প প্রচলিত। এটি পুরনো ট্রেন, যার নাম অন্ধকার এক্সপ্রেস। প্রতি বছর এই রাতে এই স্টেশনের থামে। যারা সেই ট্রেনে ওঠে তারা আর কখনো ফিরে আসে না। রোহান একজন তরুণ সাংবাদিক। এসব গল্প শুনে বিষয়টি নিয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। তার সাহস আর কৌতূহল তাকে সেখানে নিয়ে যায়। লোকাল বাসিন্দারা তাকে সাবধান করে, কিন্তু রোহান শুনে না। সে চায় সত্য উদ্ঘাটন করতে। ঘড়ির কাঁটা মধ্যরাতের দিকে এগিয়ে যায়। রোহান স্টেশনে দাঁড়িয়ে, সবকিছু ভয়ানকভাবে রকমের নিঃশব্দ। হঠাৎ দূর থেকে শিশির মতো শব্দ শোনা যাচ্ছে। দূরে অন্ধকারের মধ্য থেকে একটি ঝাপসা আলো এগিয়ে আসতে থাকে। রোহান দেখে একটি কালো ধোঁয়াচ্ছন্ন পুরনো ট্রেন স্টেশনে এসে থামছে। ট্রেনটি যেন বহু বছর আগে তৈরি, মরিচা ধরা ধাতু আর ধুলোতে ডেকে যাচ্ছে। দরজাগুলো খুলে যায়, কিন্তু ট্রেনের ভেতর থেকে কোনো শব্দ বা নড়াচড়া নেই। রোহান ধীরে ধীরে ট্রেনের ভেতর প্রবেশ করে। ভেতরে সবকিছুই অস্বাভাবিক। সিটগুলোতে যাত্রীদের ছায়া দেখা যায়, যেন তারা এক সময় এখানে ছিল, কিন্তু এখন নেই। হঠাৎ একটি শীতল বাতাস বয়ে যায় এবং রোহান দেখতে পায় একজন লোক তার দিকে তাকিয়ে হাসছে। লোকটি অদ্ভুত পোশাক পরে আছে, যা অনেক পুরনো। সে কোনো কথা না বলে রোহানকে এক অন্ধকার করিডোরের দিকে ইশারা করে। রোহানের কৌতূহল তাকে আরো গভীরে নিয়ে যায়। করিডোরটি যেন ট্রেনের ভেতর নয়, বরং অন্য কোনো বাসস্থান তাকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে রোহান একটি ঘরে পৌঁছায়। সেখানে সে পুরনো ফাইল এবং ছবি পায়। ছবিগুলোতে দেখা যায় ট্রেনের যাত্রীদের মুখ, কিন্তু অদ্ভুত বিষয় হলো তাদের চেহারাগুলো সময়ের সঙ্গে বিবরণ হয়ে গেছে। একটি পুরনো ডায়েরি থেকে রোহান জানতে পারে এই ট্রেনটি এক সময় যাত্রীবাহী ছিল, কিন্তু এক রাতে একটি ভয়ানক দুর্ঘটনায় সবাই মারা যায়। ট্রেনটি ধ্বংস হওয়ার কথা ছিল, কিন্তু কেউ বা কিছু একটি সময়ে বাধা থেকে মুক্ত করে দেয়। সে থেকে ট্রেনটি জীবিত আত্মাদের বন্দি করে নিয়ে যায়। রোহান সত্যিটা বুঝতে পারে। ট্রেনটি তার যাত্রীদের আত্মাকে অন্য এক পৃথিবীতে নিয়ে যায়, যেখানে সময় আর বাস্তবতা কোনো নিয়ম নেই। হঠাৎ করেই করিডোরটি অন্ধকারে ঢেকে যায়। পেছনে সেই অদ্ভুত লোকটি আবার দাঁড়িয়ে থাকে। এবার তার চোখ লাল হয়ে জ্বলছে। লোকটি বলে, তুমি অনেক কিছু জানার চেষ্টা করছো, এবার তোমার পালা। রোহান বুঝতে পারে সে একটি ভয়ানক ভুল করেছে। ট্রেনটি চলতে শুরু করে, দরজাগুলো বন্ধ হয়ে যায়। সে দৌড়ে নামার চেষ্টা করে, কিন্তু দরজাগুলো তাকে আটকে রাখে। ট্রেনের জানালা দিয়ে সে স্টেশনকে পিছনে রেখে অন্ধকারের দিকে হারিয়ে যেতে দেখে। সেই রাতে আর কেউ রোহানকে খুঁজে পায়নি। পরের বছর যখন ট্রেনটি আবার স্টেশনে থামে, তখন ট্রেনের জানালা থেকে একটি নতুন ছায়া দেখা যায়। এটি রোহান।